হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সোনার রাতে চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমার একটু আজকে এটা খোলা হয়েছে ব্যান্ডেজটা, তো যে কারণে একটু ব্যথা ব্যথা আছে, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তারপরে সমস্যা হচ্ছে আরও কি, যে আমার পটিটা কষে গেছে, মানে যেহেতু ক্যালসিয়াম আর আয়রনের ট্যাবলেট খাচ্ছি, ওই কারণে খুব কষ্ট হচ্ছে। বাথরুমে গিয়েও মানে আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, তাও হয় না, প্রচণ্ড কষ্ট হচ্ছে টয়লেটে। তো ওষুধ দিয়েছে, তো ওই ওষুধটা এখন এই যে খেলাম, দেখি কতক্ষণে হয়। ভালো লাগছে না একদম, মানে কিছুই ভালো লাগছে না, কথা বলতে পারছি না, বুঝতেই পারছো আজকে এতটাই খারাপ লাগছে। ছেলে দিকে ঘুমোচ্ছে, আর মা আজকে চলে গেছে বাড়ি। আসবে আবার কয়েকদিনের মধ্যে বাড়ি চলে আসবে, তার কারণ মায়ের একটু কাজ আছে বাড়িতে। তো তোমরা অনেকে আমাকে বেবির ব্যাপারে জিজ্ঞাসা করছো যে বেবির ওয়েট কত ছিল, এগুলো তোমরা প্রথম দিন থেকে জিজ্ঞাসা করে এসেছো, তো আমি বলেছিলাম না তোমাদের, তো সেগুলোই এখন বলবো। তোমাদের বেবির ওয়েট কত ছিল, তারপরে তোমার হচ্ছে বেবির প্লাসানটা কত ছিল, তারপরে বেবি হার্টবিট কত ছিল, এগুলো সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা ভেবেছিলাম একটু সুন্দরভাবে করব, কিন্তু শরীরটা আজকে এতটাই খারাপ লাগছে, তো ভালো লাগছিল না, আর ছেলেও বারবার উঠে যাচ্ছিল, তো এই জন্য ভালোভাবে শ্যুট করে উঠতে পারছি না। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যেগুলো বলবো সেগুলো হচ্ছে, এবার চলো বলি যে বেবির ওয়েট কত ছিল। প্রথম থেকে আমার বেবির ওয়েট ছিল 2 কিলো, প্রথম থেকেই 2 কিলো ওয়েট ছিল, 2 কিলো 500 মতো। তারপরে লাস্টে ওই 8 মাসে গিয়ে তোমাদের যেটা বলেছিলাম, বেবির ওয়েট অনেকই কমে যায়। ওখানে ওয়েট এসেছিলো 1 কিলো 500 মতো, না 300, মানে 1.5 কিলো হয়েছিল না। তো তারপরে ডক্টর ওষুধ চেঞ্জ করে দেয় আমার, আবার একটা টেস্ট করতে দেয়, তারপরে অনেকটাই ওয়েট বাড়ে। তো এখন মানে বেবি হয়ে যাওয়ার পরে বেবির ওয়েট ছিল হচ্ছে একদমই কম এসেছে, মানে আমি খেতে পারতাম না যেহেতু, তো সেই কারণে একদমই ওয়েটটা কম এসেছে। এখন এসেছে হচ্ছে 2 কিলো 400 মতো এসেছে। আর বেবির হার্টবিট ছিল, প্রথম থেকে বেবির আমার হার্টবিট ছিল একদমই কততে 146-এর, হ্যাঁ 146, প্রথম থেকেই আমার 146, মানে 150-এর একটু নিচে ছিল প্রথম থেকেই। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমরা আমাকে জিজ্ঞাসা করতে যে দিদি তোমার বেবি কোন পাশে বেশি নড়াচড়া করতো, তা আমার বেবি প্রথম থেকেই, শুরুর থেকেই কিন্তু ডান দিকেই নড়াচড়া করতো, বাঁ দিকে একদমই নয়, ডান দিকেই নড়াচড়া করতো। আর আমি শুতাম হচ্ছে পুরোপুরি ডান সাইড ঘুরে। সবাই বলতো কি যে মানে আমার বেশি পছন্দ হতো আর কি শুতে। প্রথম 3.5 মাস মতো আমি বাঁ সাইড দিকে শুতাম, কিন্তু তারপরে গিয়ে ডান দিকে শুই আমি, ডান দিকে কাত হয়ে আর কি। তো সবাই বলতো যে এটা বাঁ দিকে শুলে পরে নাকি ছেলে হয়, এরকম অনেক রকমের ধারণা ছিল। তো সবাই সবারই মতো বলতো, কিন্তু আমার মেয়ের ভীষণই শখ ছিল, সেটা তোমরা সকলেই জানো। কিন্তু এখন কী করবো, ভগবান যেটা দিয়েছে একে তো আর ফেলে দিতে পারবো না, এটা তো না। ও আমার এখন জান হয়ে গেছে, একটু কাঁদলেও মনে হয় যেন আমার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, মানে কেউ যেন ভাঙচুর করছে এরকম মনে হয়। আর আমার কত উইকে ডেলিভারিটা হয়েছে, তো আমার হচ্ছে 36, পুরোপুরি 36 উইক। 5 দিনের মাথায় গিয়ে 5 দিনের মাথায় গিয়ে আমার ডেলিভারিটা হয়। তো এই হচ্ছে, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে, পুরোপুরি 36 উইকে হয়েছে। মানে ডক্টর আমাকে 3 সপ্তাহ ওয়েট করতে বলেছিল, তো 3 সপ্তাহের জন্য ওয়েট করার জন্যই আমাকে, মানে 36 উইক ম্যাচুরিটি আনার জন্যই আর কি 36 উইক পর্যন্ত ওয়েট করতে বলে।